পরের দিন থেকে মোহন তার স্ত্রীকে নিয়ে আলাদা খেতে শুরু করে। দুপুরে যখন মোহন কাজ থেকে বাড়িতে আসে তখন পূজা মোহনকে খেতে দেয়। মোহন সেই খাবারটা খেয়ে বলতে থাকে, আরে পূজা, এসব কি রান্না করেছো বলো তো? আর এই তরকারিটা তো একবার খেয়ে দেখো তো তুমি, তারপর তো বুঝতে পারবে যে তুমি কেমন রান্না করেছো। এ তো নুনে বিষ করে রেখেছো। এ কি মানুষে খায় নাকি বলো তো দেখি? কি বলছো তুমি? আমি এত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করেছি আর তুমি বলছো নাকি তরকারি নুনে আমি বিষ করে ফেলেছি? একবার ভালোভাবে খেয়ে দেখো তো, তারপরে বলবে, ঠিক আছে? এই দেখো, আমি ভালোভাবে খেয়েই বলছি, ঠিক আছে? আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে নিজে একবার চেখে দেখো তো তরকারিটা কেমন বানিয়েছো। তারপর পূজা সে একবার তরকারিটা খেয়ে দেখে। তারপর খাওয়ার পর সে মনে মনে ভাবতে থাকে, আরে এ তো সত্যি সত্যি নুনে তো বিষ হয়ে গেছে। দূর, আর ভালোই লাগে না, একটা জিনিসও ভালোভাবে করতে পারি না। এইবার কি হবে? আরে তুমি সত্যিই বলছো তরকারিতে সত্যিই নুন হয়ে গেছে। কি হয়েছে বলো তো? আমি না প্রথমে একটু নুন দিয়েছিলাম, কিন্তু তারপর একটা বাড়িতে বিড়াল এসেছিল আর তাকে মারতে গিয়েছিলাম। মারতে মারতে ভুলেই গিয়েছি যে আমি তরকারিতে নুন দিয়েছি, আবার এসে ফের আবার নুন দিয়েছি। সেই কারণে তো এত নুন হয়ে গেছে গো। আর কত বাহানা দেবে বলো তো? বলো না যে আমি তরকারি করতে পারি না, সেটাই তো বললে হয়ে যায়। এত বাহানা দেওয়ার দরকার কি আছে বলো তো দেখি? তারপর মোহন সে ভাত না খেয়ে ওখান থেকে উঠে চলে যায়। এমনভাবে বেশ কিছুদিন এমনভাবে চলতে থাকে। পূজা তেমন ভালোভাবে রান্না করতে পারে না, আর সে রান্না করতে পারে না বলে মোহন তেমনভাবে ভালোভাবে পেট ভর্তি করে খেতে পারতো না। তার ভিতরে তার শরীর যে অনেক দুর্বল হয়ে যাচ্ছিল।